টু মাই চ্যানেল KDR কুকিং চ্যানেল। তো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের কোফতা কারি। তোমরা চিংড়ি মাছের মালাইকারি শুনেছ, চিংড়ি মাছের অনেক কিছু রেসিপি শুনেছো, কিন্তু চিংড়ি মাছের কোফতা কারিটা নতুন শুনেছ। তো আমি সেইভাবেই চিংড়ি মাছের কোফতা কারিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখতে থাকো। টাটা গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসছি কুকিং রেসিপি। এটা হচ্ছে মাই নেম ইজ KDR। তো আমি নতুন একটা রেসিপি নিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের দিয়ে। যেহেতু অল্প কটাই নিয়ে নিয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম করছি আর আমি নিজে একা খাবো, তাই জন্যই। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি মিক্সিং জারে পেস্ট করছি। তোমরা যাদের মিক্সি নেই তারা পাটায়ও করতে পারো, যাদের মিক্সি আছে তারা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো। তো আমি এই যে তো চিংড়ি মাছগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এখন এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটু আটা। তোমরা নিতে কর্নফ্লাওয়ারও নিতে পারো, প্লাস ময়দাও দিতে পারো। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, ময়দাও খাই না আমরা, সেই জন্য আমি আটা দিয়ে নিয়েছি। তারপরে নিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে তোমরা চপ করে নেবে, নিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো কিন্তু একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবে, ঠিক আছে, কারণ এই চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিতে হবে। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ইয়ে করছি, সেই জন্যই ততদিন আমার কাছে ওই স্ট্যান্ড না আসে ভিডিও করার, অতদিন আমি এক হাত দিয়ে ক্যামেরা অন করে এক হাত দিয়ে করছি তোমাদের জন্য, রেসিপিটা দেখানোর জন্য। তারপরে এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছ আমার ফ্রাই প্যানে কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি। যেটুকু তেল লাগবে এখানে আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। আমি এই তেলেই ভাজবো, আবার এই তেলেই কিন্তু আমার রান্না হবে, আর কোনো তেল আমি এক্সট্রা দিবই না, কারণ আর তেলের আমার দরকারই নেই। তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছি আমি চিংড়ি মাছে কিন্তু এখানে আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন হলুদটা দিয়েও কিন্তু ভালো করে এটাকে মাখাতে হবে। তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা মাখাতে পারো। অ্যান্ড আমি আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু সেখানে আটাও ইউজ করতে পারো। আমি আটা দিতে পারো, কিন্তু আমি আটা দিয়ে সবসময় করি, তো আমার ভালো ফ্লেভারও হয় আর খেতেও টেস্ট হয়। আর তোমরা চালের গুঁড়ো দিতে পারো এটার মধ্যে, আটার উপর চালের গুঁড়ো, তাহলে কি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আসবে। তারপরে ভালো করে মাখার পরে আমি গোল গোল লাড্ডুর মতো, গোল গোল যে লাড্ডু হয় সেটা পাকিয়ে নিচ্ছিলাম, কারণ আগে লাড্ডুর মতো করে রাখলেই আমার কিন্তু তেলের মধ্যে দিতে সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে আমি সাইজ মতো করে নিয়েছিলাম আমি লাড্ডু, ঠিক আছে। তো এই গোল গোল করে লাড্ডু পাকায় নিচ্ছিলাম আমি। আমার এখানে আমি 7টা বলই করে নেব, আমি বেশি আমার বল হবে না, 7টা বলই হবে। তো এইটুকু করেছি, যেমন 7টা হবে তো 7টাই আমার জন্য ইনাফ। অ্যান্ড আমি একাই যেহেতু খাবো, আমার দুবেলা আরামসে হয়ে যাবে। একজন খেলে কিন্তু তোমাদের এইভাবে অল্প করা চিংড়ি দিয়ে কিন্তু আরামসে তোমরা দুবেলা, একজনের পক্ষে ইনাফ, যেহেতু আলু দিয়ে হবে জিনিসটা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এখানে আমি কিন্তু যে গোল 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 করে পাকিয়ে নিচ্ছি আমি। আমার এখানে অনেক কয়টা 7টা বলের মতো বলতে ভাবিনি আমার এটা দিয়ে 7টা বল হবে, কিন্তু পরে করার পর দেখলাম না 7টা বল হয়েছে। আর আমি বলছি এই রেসিপিটা যখন আমি বানিয়ে খেয়েছি কিন্তু হেভি টেস্ট হয়েছে। এটা আমি তোমাদের সাথে পুরো লেটে শেয়ার করছি, কারণ আমি এডিটিং করার সময় পাইনি, এই জন্য এটা লেটে শেয়ার করছি। আর এখানে দেখতেই পাচ্ছ গোল গোল করে লাড্ডু আমার পাকানো অলমোস্ট প্রায় হয়েই গেছে। কারণ এটা কিন্তু অনেকে দেখি এটা এমনি ঝোলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার বেসিক্যালি একটু ভেজে না নিয়ে কিন্তু ভালো লাগে না। যারা অনেকে চিংড়ি মাছের পকোড়া খেয়েছে তারা কিন্তু ভালো করেই জানো যে চিংড়ি মাছের পকোড়াটা কিন্তু এভাবে ভেজে খেলেও কিন্তু অপূর্ব দারুণ লাগে খেতে। যাদের চিংড়ি মাছের কোনো অ্যালার্জি নেই তারা তো বিন্দাস খেতে পারো। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তাই ভাবলাম আমি একটা একটা করে চিংড়ি মাছ এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি 1 বাই 1 আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে হচ্ছে তা একটু মেসি হবেই, ধরো একটুখানি তোমাদের একটুখানি কষ্ট হবে দেখতে, বাট আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। এক হাত দিয়ে ক্যামেরা অন করে আর এক হাত দিয়ে রান্নাবান্না করা খুব একটা কষ্টকরের ব্যাপারই হয়, কারণ হচ্ছে সেখানে আর কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে সেটা অসুবিধা হয় না। তো আমার এখানে আমার চিংড়ি মাছগুলো প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে, যেগুলো লেগে গেছে একটু উল্টায় পাল্টায় দিচ্ছি, ভালো একটুখানি ক্রাঞ্চি ফ্লেভারটা চলে আসবে সেই জন্যে। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা কুচি দিইনি, তোমরা পারলে লঙ্কা কুচিও দিতে পারো,
অনেকে তো পকোড়ার মধ্যে তো লঙ্কা কুচি দেয়, তোমরা ভালো দিতে পারো লঙ্কা কুচি, বাট আমি দিইনি, যেহেতু এটা আমি তরকারি হিসাবে করব সেই জন্যই আমি কিন্তু লঙ্কা কুচি এখানে দিইনি। অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কি সুন্দর লাল, একদম লালচে লালচে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো এক এক করে আমি আমার প্লেটের মধ্যে সব উঠিয়ে নিচ্ছি। আর কি টেস্টি হয়েছে না, দেখতে দেখতে তো ডিলিশিয়াস লাগছে। আর একদম মানে কি বলবো তোমাদের, এত ডিলিশিয়াস লাগছে আর তোমাদের বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছিল আমি এখনই পকোড়াগুলো খেয়ে নিই, কিন্তু না, এটাকে কারি করবো সেই জন্যে। আর এখানে দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ ভাজা হয়ে, দেখতে পাচ্ছ কত লালচে লালচে ভেজেছি আমি। একটু একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু মানে ভিতরটা উপরটা তোমার কম আজেই লো আজেই ভাজবে, নাহলে উপরটা ভেজে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। কিন্তু সেটা করবেন একটু, মানে আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর আস্তে আস্তে ভাজতে হয়। তারপরে আমি এখানে কিন্তু দিয়ে দেবো গোটা জিরে। তোমরা গোটা জিরেও দিতে পারো, না দিতেও পারো, আমি গোটা জিরে দিয়ে দিই। গোটা জিরা মানে দিলে খুব ফ্লেভারটা আসে, বাট আমার গোটা জিরা মানে খুব একটা চিংড়ি মাছের মানে স্মেলটা চলে যায় দেখে আমি দিই না। তো সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবো আমি। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এখানে আদাটা খসে রেখেছি, সেই আদাটাও দিয়ে দেবো। তোমার পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে কিন্তু আমি এখানে আলুটাও দিয়ে দেবো, একসাথেই ভেজে নেবো, যেহেতু আমার শর্টকাট প্রসেস, সেভাবেই আমি করে নেব। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার দেখো চেঞ্জ চলে আসছে, তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা ঘষে নিয়ে রেখেছিলাম আমি, কষে নিতে। তোমরা পাটায় বেটে করতে পারো বা মিক্সিতেও পেস্ট করতে পারো, আমার কাছে কষুনি আছে তাই জন্য আমি কষুনির সাহায্যেই দিলাম, কারণ পাটায় মিক্সিতে কতক্ষণ ধরে পেস্ট করবো সেই জন্যে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলো, তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, কারণ পেঁয়াজের সাথে আমি আলুটাও একবারে ভেজা ভাজা করে নেব। তোমরা আলুটা অপশনাল, আলুটা নাও দিতে পারো বা দিতেও পারো, যেহেতু আমার আলু খুবই ফেভারেট সেই জন্যই আমি এখানে আলু দিয়েছি। আর তোমরা ছেলে আলুটা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পেঁয়াজ আর আদাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তো এখানে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি, চিংড়ি মাছ ভাজার সময় যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি, এক্সট্রা কোনো তেল আমার দিতে লাগেনি বা লাগেও নি, তো সেটাই তোমাদেরকে বলছি। তো ভালো করে এটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মশলাগুলো নিয়ে নেব। তো আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি 1 চামচ হলদি পাউডার, আর কারণ বেশি হলদি পাউডারের দরকার নেই। আর আমি নিয়ে নেব এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়োটা আমার খুব একটু মানে বেশি না, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এখন নিয়ে নেব এখানে হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি 1 চামচ করেই নিয়ে নেব, কারণ ওটা একটু মানে ভালো লাগে দেখতে। আর দেখতে কি না মানে টেস্টটা ঠিকই আছে। 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, ধনে গুঁড়ো নিয়ে নেবো। এগুলো আমি জল দিয়ে হাতে মানে আলগুচ্ছ করে মিশিয়ে নেব। আর আমি আলু টালুগুলো সব একবারে উঠিয়ে নেওয়া সেই কাজটা আমি করব না, একবারে ওখানেই আমি যেখানে যে আলুগুলো ফ্রাই হচ্ছে সেখানেই কিন্তু আমি একবারে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখানে আমি কিন্তু দেখো জল দিয়ে একটু মশলাটাকে একটু গুলিয়ে নিয়ে নিয়েছি। অনেকে আবার এই মশলাগুলোকে আবার মিক্সিতে পেস্ট করে, তা আমি জানি না গুঁড়ো মশলাকে কে আবার মিক্সিতে পেস্ট করতে হয়। হ্যাঁ, যাদের প্রচুর সময় আছে তারাই একমাত্র এগুলো করে, বাট আমার অত সময় নেই বাবু, ওই জন্য আমি গুঁড়োই করা আছে যখন, ওটাই আমি প্লেটের মধ্যে ভালো করে মশলাগুলো একদম ভালো করে মানে মিশিয়ে নিয়ে কিন্তু আমি চিংড়ি মাছে দিয়ে দেবো। হ্যাঁ, যাদের হচ্ছে প্রচুর সময় থাকে তারাই মিক্সিতে পেস্ট করে নেয়, ঠিক আছে, ওরা খাটনিয়ে কাজ করতে পছন্দ করে ভাই, তো সেই জন্যে। আর আমার অত সময় ছিল না দেখি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর একটু ফাটানো টক দই দিয়ে দিলাম ভালো করে, কিন্তু আমার কাছে যেটুকু টক দই ছিল অল্প 2 চামচের মতো নিয়েছি, আবার বেশি নিলে আবার টক টক লাগবে। তোমরা কিন্তু বল আন্দাজেই নেবে, যেহেতু আমার 7টা বল ছিল পকোড়া চিংড়ি মাছের, সেই জন্য সেই আন্দাজেই কিন্তু আমি অল্পই টক দই নিয়েছি, নিয়ে ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর আমার যে বোলের মধ্যে টক দইটা ছিল ওটা গুলানো জল দিয়ে দিলাম, আর থালার মধ্যে যেটুকু মশলা লেগেছিলো সেটাও আমি গুলিয়ে আমি দিয়ে দিলাম। তো সেখানে এখন এটা আমি ঢেকে রাখবো যতক্ষণ আলুটা সিদ্ধ হবে, তাতে একটু ফুটে উঠবে, তারপরে কিন্তু আমি বলগুলোকে দিয়ে দেবো। আর আমি কিন্তু কষানোর সময় একটু লবণ দিয়েছি, এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দেবো, কারণ হচ্ছে যদি একটু লবণটা লাগে।
আর এই রান্নায় কিন্তু কোনো মিষ্টির কোনো প্রয়োজনই নেই। যারা মনে করছে যে না একটু মিষ্টি দেবো, একদমই না। কারণ নিরামিষ রান্নায় লাগে মিষ্টি, কিন্তু এটা পেঁয়াজ আর আদা দিয়ে করা, সেখানে কোনো মিষ্টি দিবে না। অনেকে দেয় মাছ টেস্টের জন্য মিষ্টি, দরকার নেই। এই আমি কভার করে ঢেকে রেখে দিলাম একেবারে 5 থেকে 10 মিনিটের জন্য। যতক্ষণ আলুগুলো আমার সিদ্ধ নয় অতক্ষণ এটাকে ঢেকেই আমি এটাকে মানে করবো, পাকাবো। দেখতেই পাচ্ছ আমার ওটা ফুটে গেছে, উপর দিয়ে দেখতে পাচ্ছ তেল ভাসছে। দেখো কী সুন্দর করে উপর দিয়ে তেল ভাসছে, আর এই দিক দিয়ে কিন্তু আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার উপর দিয়ে হালকা হালকা করে তেলও ভাসছে। তো এখন আমি এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম মানে সুন্দর করে। তো এই যে বলগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তারপরে একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছের যে এই যে মানে কোপ্তাটা কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটাতে হয় না, অল্প ফোটালেই যথেষ্ট হয়ে যায়। তো আমি যতক্ষণ না কোপ্তাতে মশলা না ঢোকে অতক্ষণই জাস্ট একটু ফোটাবো, 5 মিনিট, তারও কমও করতে পারেন, 4 থেকে 5 মিনিট। এটা ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারের জন্য, তোমরাও দিতে পারো একটু জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। দেখতেই পাচ্ছি একটু কালার চেঞ্জ হয়েছে, বাট এই রান্নাটা কিন্তু খেতে অপূর্ব টেস্টি হয়। তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়, কতটা টেস্টি। তো চলো, এটা এখন অলমোস্ট আমার রেডি। আর আমি কোনো গরম মশলা দেবো না। আমি গরম মশলা খেতে, তোমরা চাইলে কিন্তু একটু গরম মশলাও দিতে পারো। যারা গরম মশলা খেতে পছন্দ করো তারা দিতে পারো, আর গরম মশলা যদি খেতে না পছন্দ করো নাও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম, বেশি দিইনি। আমি একটাকেই ভেঙে দুটো কাঁচা লঙ্কাকে 4 টুকরো করে আমি দিয়ে দিলাম এখানে ভালো করে। আর একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা বেশি ফুটে গেলে আমার ভালো লাগে না, সেই জন্যই। তো অলমোস্ট আমার রান্নার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি বলে ঢেলে নিচ্ছি রেসিপিটা। দেখতেই পাচ্ছ অলমোস্ট কমপ্লিট। তো আমার এই চিংড়ি মাছের কোপ্তাকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন রেসিপির জন্য কিন্তু অবশ্যই আমাকে ডিএম করতে পারো আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে। তোমাদের আরও কোনো নতুন রেসিপি দেখতে চাও বা জানতে চাও, ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে ভুলবে না। আমার ফেসবুক পেজটাকেও একটুখানি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক করে দেবে, যাতে নতুন রেসিপি তোমরা দেখতে পাও। আর ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে অ্যান্ড সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। ফ্রাইড রাইসে তো খুবই দারুণ লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে অবশ্যই ডিএম করবে। টাটা, বাই।